তমস মা জ্যোতির্গময় অর্থাৎ আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, এই মন্ত্রকে পাথেয় করে উত্তরবঙ্গ সংস্কৃতি রক্ষা মঞ্চের উদ্যোগে রায়গঞ্জের বিধান মঞ্চে আয়োজিত হলো একটি নারী পাচার বিরোধী সচেতনতা শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিক, পুলিশ বিভাগের আধিকারিকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও রায়গঞ্জ ও সংলগ্ন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রী এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে। বক্তারা নারী পাচারের ভয়াবহতা, এর সামাজিক প্রভাব এবং কিভাবে সচেতনতার মাধ্যমে এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কোনো প্রলোভন, ভুয়ো চাকরির প্রতিশ্রুতি বা সন্দেহজনক কর্মকাণ্ডের সম্মুখীন হলে দ্রুত পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। উত্তরবঙ্গ সংস্কৃতি রক্ষা মঞ্চের সভাপতি সৌমিত্র দে বলেন, নারী পাচার আজ সমাজের অন্যতম বড় সামাজিক ব্যাধি। এই অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, শিক্ষা, সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নারী পাচারের মতো অপরাধের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলেও তিনি জানান। সৌমিত্র দে, উত্তরবঙ্গ সংস্কৃতি রক্ষা মঞ্চের সভাপতি। আজকে এখানে আমাদের পুরো পশ্চিমবঙ্গে যে শিশু ও নারী পাচার চলছে বিভিন্ন রকম নিজের গোপন পরিচয় করে বিভিন্ন জেহাদির দ্বারা, তারই সচেতনতা শিবির আমরা এখানে রায়গঞ্জে করছি। এর আগে আমরা গত 12 তারিখ কুচবিহারে করে এসেছি, আগামী 10 তারিখ আমরা মালদাতে করবো, কলেজ অডিটোরিয়ামে। এখানে আমরা সমস্ত স্কুলকে আমরা ডাকিনি, শুধু আমাদের রায়গঞ্জের আশেপাশে যে বিদ্যালয়গুলি আছে, কিছু গার্লস বিদ্যালয় আছে, মেয়েদের বিদ্যালয়, সেখান থেকে আমরা শুধু 9, 10, 11, 12 সেখান থেকেও অল্প কিছু ছাত্রীকে ডাকা হয়েছে সচেতনতার জন্য। কারণ সবাইকে ডাকলে আমাদের রায়গঞ্জে এরকম কোনো হল ক্যাপাসিটি নেই যে ওনাদেরকে বসানো যাবে। ওই জন্য প্রত্যেক স্কুল থেকে প্রতিনিধি হিসেবে আমরা 20-25 জন করে ডেকেছি, তাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্য যে আমরা যাতে কোনো মিসগাইড না হই, আমরা যাতে সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন হোক বা বিভিন্ন সেবা দেওয়ার নামে আমাদের সমাজের মধ্যে, আমার বাড়িতে যারা নিজের পরিচয় গোপন করে আসে, তাদের মাধ্যম দিয়ে যে আমরা বিভ্রান্তি হয়ে আমাদের ধর্মকে নষ্ট করছি, আমার মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয় তার জন্য আমাদের সচেতনতা শিবির। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।